আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা আমার ভিডিওটা দেখতেছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা, অভিনন্দন। একটি বছর পরে আমাদের কাছে পবিত্র রমজানুল মুবারক মাস এসেছে। আল্লাহর বরকতময় মাস, গুনাহ মাফের মাস, রমজান মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এই মাসে যখন আপনি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বেন, তার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। অতএব তোমরা রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হও, ফরেজগার হও, খোদাবিরু হও, আল্লাহওয়ালা হও। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমানের সাথে যারা সওয়াবের আশায় রমজান মুবারক মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, এই রোজাটা হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের সংবাদ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দ হলো রোজাদার ব্যক্তি যখন ইফতার নিয়ে বসবে, ইফতারের আগ মুহূর্তে, তখন সময় রোজাদার ব্যক্তির জন্য একটা আনন্দের সময়। আরেকটা হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে যখন রোজাদার ব্যক্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিবেন, সাক্ষাৎ করবেন, তখন আরেকটা খুশির সময় হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকিন। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এই মাসটা বরকতময় মাস, ফজিলতময় মাস। আসুন আমরা সবাই মিলে এই মাসটাকে সম্মান ইজ্জতের সাথে বিদায় দিই। পবিত্র রমজান মুবারক মাসের পবিত্রতা রক্ষা করি। আমরা যেন এই রমজান মুবারক মাস সিয়াম সাধনা করে তাকওয়া অর্জন করতে পারি, খোদাবির হতে পারি, গুনাহ মাফ করাইতে পারি। আসুন আমরা এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি এবং আপনাদের ছেলে সন্তান যাদের উপর রোজা ফরজ হয়েছে তাদেরকে রোজা রাখার তাকিদ দিন। আপনারা নিজেও রোজা রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রমজান মুবারক মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।